কর্মসূচি শেষ হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন এবং আজকের এই বিক্ষোভ সমাবেশের সমাপনী বক্তব্য রাখবেন ঝিনাইদহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি জনাব শাহরিয়ার করিম রাসেল। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমাদের নেতাকে তারা একটা মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নিয়েছেন। আমাদের কথা হলো যে এতদিন 1 মাস যাবৎ এই আনার নিখোঁজ হওয়ার পর থেকে বিভিন্নভাবে বলা হচ্ছে তাকে হত্যা করা হচ্ছে। আমরা বিভিন্ন মিডিয়া থেকে এবং বিভিন্ন সোর্স থেকে জানতে পারলাম জেনেছি যে ইন্ডিয়াতে স্বর্ণ ব্যবসায়ী গোপালের বাড়িতে আনার উঠেছিল। আজ পর্যন্ত ইন্ডিয়ার কারা কারা জড়িত এই আনারের সাথে সেগুলো কিন্তু সামনে আসছে না। কেন সামনে আসছে না? হত্যা হচ্ছে ইন্ডিয়াতে, ইন্ডিয়ার লোক সম্পৃক্ত ছিল। আনার ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় উঠে বসা করতো, সেই সব লোক জড়িত আছে কিনা একবারে সেসব প্রশ্ন কেন তোলা হচ্ছে না? শুধু যেন বাংলাদেশের দিকে এইখানে তো ইন্ডিয়ার লোক জড়িত থাকতে পারে। আমাদের প্রশাসনের, আমাদের যারা গোয়েন্দা বিভাগের যারা কাজ করছেন তাদের মাথায় কি এইটুকু মাল নেই যে তারা জানতে পারে যে এখানে ইন্ডিয়ার লোক জড়িত থাকতে পারে? আরুণ সাহেব এক এক সময় এক এক কথা বলছেন বাবুর কাছে যে মোবাইল ছিল তা ফাইল করে মিন্টু নিয়ে নিয়েছেন। একবার বলছেন বাবুর কাছে যে মোবাইল ছিল তা শিমুল ভুইয়া নিয়ে গেছেন। এক এক সময় এক এক কথা বলছেন। কেন বলা হচ্ছে এক এক সময় এক এক রকম কথা? এইরকম শাহিনেতে ঢাকার শাহিনেতে আলিশান বাড়ি আছে, সেই বাড়িতে কারা যাতায়াত করতো এগুলো খতিয়ে দেখা প্রয়োজন। আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট। আপনি আমাদের ভরসা একমাত্র ভরসা, আপনি বাদে আমাদের আর কোনো কারো উপরে ভরসা নেই। আপনি দয়া করে এগুলো তদন্ত করে দেখুন যে শাহিনের সাথে কাদের কাদের যোগাযোগ ছিল, কারা কারা ওই ঢাকা পোর্ট ক্লাবের সদস্য, কারা শাহিনের বন্ধু। এই প্রশাসনের ভিতরে কার্তি মেরে আছে শাহিনের বন্ধুরা, সেই বন্ধুরা পরিকল্পনা করেছে কিনা আমরা এটা জানতে চাই। আমরা এটা তদন্তের মধ্যে দেখতে চাই, জানতে চাই। যারা ইতিপূর্বে আনার তো একটা সাধারণ লোক ছিল না, সে একজন আইন প্রণেতা ছিল। আইন প্রণেতা হয়ে সে কাদের কাদের সাথে বন্ধুত্ব করেছে, কারা কারা কাদের কাদের এই হত্যাতে লাভ আছে, মিন্টুকে ফাঁসালে কার কার লাভ হবে ইত্যাদি গুলো আপনারা মাথায় রাখবেন। মিন্টু এখানে কতটুকু লাভ আপনারা এটা ভালো করে জানেন যে মিন্টু তার মতো মানুষ আমাদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি তার পাশের সংসদ সদস্যকে হত্যা করে তিনি সেই আসনের এমপি হবেন। এত সস্তা স্বপ্ন ভালো করে মিন্টু কখনোই দেখেন না। তিনি ছোটবেলা থেকে রাজনীতি করেন, তিনি সমস্ত কিছু দেখেন, প্রশাসনের তৎপরতা বোঝেন, প্রশাসন সম্পর্কে তিনি খুব ভালো মতন জানেন, হামলার সম্পর্কেও তিনি খুব ভালো মতন জানেন। তাই তাকে দিয়ে যে এই বাবুকে দিয়ে বিভিন্ন মানুষকে দিয়ে তাকে ফাঁসানোর যে ষড়যন্ত্র করা হচ্ছে, আমরা তীব্র নিন্দায় প্রতিবাদ জানাই এবং আমরা রাজপথে সমস্ত জায়গায় সহজ থাকবো যত সময় না আমাদের নেতা আমাদের মাঝে নিঃস্বার্থভাবে মুক্ত হয়ে ফিরে না আসে। মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবং এই সাথে আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের কর্মসূচি আজকের মতন এখানে সমাপ্ত ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।